হোমিও অনুশীলন এর অ্যানাটমি ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে একটি প্রশ্ন নিয়ে হাজির হলাম কোষ বিভাজনে ক্রোমোজোমের ভূমিকা সম্পর্কে। তো এখানে আমরা এই স্লাইডটা এমনভাবে সাজিয়েছি যাতে আপনারা সরাসরি এই প্রশ্নটি আসলেই পরীক্ষার খাতায় বা সরাসরি নোট করে নিতে পারেন। তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করে দেওয়া যাক আজকের মূল আলোচনা। ভিডিওতে যাওয়ার আগে একটি অনুরোধ থাকবে সবার প্রতি, হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্য পেতে আমাদের এই হোমিও অনুশীলন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ। জীবের দেহ বা জননকোষ বিভাজনের আগে কতগুলো প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, যেমন বিভাজনের প্রস্তুতি, বিভাজন শুরু, বিভাজন প্রক্রিয়া এবং বিভাজন শেষ করতে কোষের মধ্যে কতগুলো সুনির্দিষ্ট সংকেতের প্রয়োজন হয়। মূলত কোষস্থ ক্রোমোজোমের মধ্যে অবস্থিত জীবন বা ডিএনএ এই সমস্ত সংকেত বহন করে। এভাবে ক্রোমোজোমের মধ্যে অবস্থিত জিন বা ডিএনএ কোষের মধ্যে সুনির্দিষ্ট সংকেত প্রদানের মাধ্যমে কোষ বিভাজনের শুরু থেকে শেষ পর্যন্ত যাবতীয় কাজ সম্পাদনে সহায়তা করে। এছাড়া ক্রোমোজোমের নিম্নলিখিত ভূমিকা পরিলক্ষিত হয়। যখনই একটা আপনার প্রশ্ন শুরু করবেন, প্রশ্ন শুরু করার আগে কিন্তু এই ধরনের একটু সূচনা বা প্রাথমিক পর্যায়ে কিছু লেখা লিখে নিতে অবশ্যই হবে। এক, মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে একটি কোষ থেকে দুইটি অপত্য কোষের সৃষ্টি হয়। যাতে মাতৃকোষের সমান সংখ্যক ক্রোমোজোম থাকে, ক্রোমোজোমের কার্যকারিতা সঠিকভাবে সম্পূর্ণ না হলে মাইটোসিসের সমস্ত প্রক্রিয়ায় বাধাগ্রস্ত হতো। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ছাড়া কোষ বিভাজন সঠিকভাবে সম্পূর্ণ হবে না। কোষ বিভাজনের সময় ক্রোমোজোমে অবস্থিত জিনের মাধ্যমে বংশগত বৈশিষ্ট্য পিতামাতা থেকে পরবর্তী প্রজন্মে হয়। প্রোটিন সংশ্লেষণ এর মাধ্যমে ক্রোমোজোমে কোষের গঠন, কোষ বিভাজন ও নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে। কোষ বিভাজনে ক্রসিং ওভার মিউটেশন প্রক্রিয়ার অংশগ্রহণের মাধ্যমে বিবর্তনে সহায়তা করে। কোষের গঠনের সময় এর বিভাজনে নির্দেশনা প্রদান করে। সেক্স ক্রোমোজোম লিঙ্গ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোষ বিভাজনের সময় সুস্থাপিত ক্রোমোজোম ডিএনএকে নির্দিষ্টভাবে বিন্যস্ত করে। ভ্রূণীয় কোষের বিভাজনের সময় ক্রোমোজোমে কোষের বিভেদন সৃষ্টি করে, যার ফলশ্রুতিতে দেহ বিভিন্ন অঙ্গ ও তন্ত্র সৃষ্টি হয়। স্যাট ক্রোমোজোম কোষ বিভাজনের সময় অপত্য কোষের নিউক্লিয়াস গঠন করে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। হোমিওপ্যাথি সম্পর্কিত নিত্য নতুন আপডেট ভিডিও পেতে হোমিও অনুশীলন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।